চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে। দেখুন তো কেমন লাগে আপনাদের। তো আপনারা যেমনই লাগুক না কেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোকে ভালো করে বেটে নিচ্ছি মিক্সিং জারে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো লাউয়ের কোপ্তাকারি। লাউয়ের কোপ্তাকারি করার জন্যে আমি কিছুটা আধখানার মতো লাউ পেয়ে গিয়েছিলাম। তো সেটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি ঝরঝরে করে, এবং গ্রেট করতে দেখলাম বেশ জল বেরিয়ে গেছে। তাই জলটা আর না নিয়ে ভালো করে হাতে করে জলটাকে নিকড়ে শুকনো শুকনো করে একটা পাত্রে রেখে দিলাম। এবার তাতে একটু দিয়ে দিয়েছি জোয়ান, দিলাম কাঁচা লঙ্কা, ধনে পাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো লঙ্কা, হলুদ সব রকম দিয়ে আর একটু বেসন দিয়ে ভালো করে ওটাকে মেখে নিলাম। হাতে করেই মেখে নিলাম। হাতে করে মেখে নেবার পর ছোট ছোট কোপ্তা বা বলের আকারে তৈরি করে নিলাম। এবার কড়ায় তেল দিয়ে সেটাকে ভেজে নিলাম গোল গোল করে। অনেকগুলো করে ভেজে নেবার পর বেশ লাল লাল করে এবং শক্ত শক্ত করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ভেজে নেবার পর এটাকে আলাদা করে তুলে রেখে দেব। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এটাকে তুলে রেখে দিয়েছি। এবার এই তেলেতেই দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, একটু জিরে ফোড়ন, একটু পাঁচ ফোড়ন, একটু হিং দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকলাম। একটু গন্ধ যখন বেরিয়ে এসেছে তখন এতে দিয়ে দেব একটা ছোট বাটির 1 বাটি বেসন। বেসনটা ভালো করে ভাজা ভাজা করতে থাকলাম এবং অল্প অল্প করে জল দিয়ে সেটাকে নাড়তে থাকলাম। বেসনটা আস্তে আস্তে ঘন হয়ে এলো। এবার এতে দিয়ে দিলাম আবারও ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা আর আদাকে বেটে রেখেছিলাম সেটা, লঙ্কা, হলুদ সব রকম দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকলাম। এবং এই মশলাটা ভালোভাবে কষতে হবে। একটা তেল ছেড়ে দেবে এবং এর একটা সুন্দর গন্ধও বেরোবে। এরপর যখন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল, তবে খুব বেশি না, অল্প পরিমাণ জল। এবার দেখুন ভালো বেশ ঘন ঘন হয়ে গেছে, আর কোপ্তাগুলো তাতে ছেড়ে দিয়েছি। এরপর একটু ফুটে গেলেই নামিয়ে নিতে হবে, আর উপরে ধনেপাতা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে হবে এই লাউয়ের কোপ্তাকারি। গরম ভাত বা রুটিতে এই লাউয়ের কোপ্তাকারি দুর্দান্ত খেতে লাগে। তো আপনারাও চটপট খাতা কলম নিয়ে বসে যান এবং রেসিপিটা লিখে নিন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান কার কীরকম হয়েছে এই রান্না। তো আজকের মতো চলুন, টাটা।